যথারীতি পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন, কখনো কখনো এই লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। আসাদগেট এলাকায় আছেন সহকর্মী ফাহিম ইউসুফ। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানব। ফাহিম, আজকে জ্বালানি সংগ্রহে কত কিলোমিটার জ্যাম দেখছেন এবং এই যে অ্যাপ চালু করা হয়েছে সেটি আসলে কতটুকু ব্যবহার করা হচ্ছে জানাবেন। গেল এক মাস ধরে যে জ্বালানি সংকট চলছে সেটি কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি যে যানজট প্রতিদিনই কিন্তু বাড়িয়ে দিচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায়। বর্তমানে আসাদগেট অঞ্চলে যে দুটি পাম্প রয়েছে, দুটি পাম্পে আমরা দেখতে পেয়েছি যে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন। বিশেষ করে রাস্তার এই পাশে যে সংসদ ভবনের এই পাশটাতে যে পাম্পটি রয়েছে, আমরা বর্তমানে এই পাম্পের যে সিরিয়াল এটি কিন্তু দেখতে পেয়েছি যে সংসদ ভবন এলাকা ছাড়িয়ে এটি জিয়া উদ্যানের সেই পুরো রাস্তা জুড়ে কিন্তু বিশাল লাইন এখানে রয়েছে। প্রায় বলা যায় যে 2 কিলোমিটারের বেশি দীর্ঘ লাইন। তো এখানে আমি যেটি দেখতে পেয়েছি এখন পর্যন্ত যে রাজধানীতে এখন পর্যন্ত যে সকল পাম্পগুলোতে সরবরাহ মোটামুটি রয়েছে সেগুলোতে কিন্তু যথারীতি গ্রাহকরা ভিড় করছেন এবং জ্বালানি কিন্তু তারা বলছেন যে পর্যাপ্ত তারা পাচ্ছেন না। এবং পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের কাছে জ্বালানির বর্তমানে যে মজুদ প্রতিদিন আসে সেটি আসলে পর্যাপ্ত না হওয়ায় তারা কিন্তু কিছুক্ষণ জ্বালানি দেওয়ার পর তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন এবং পর্যায়ক্রমে যখন ডিপো থেকে তেল আসে এরপর তারা দিতে পারেন। আরেকটি বিষয়, ফুয়েল পাস যে অ্যাপটি চালু হয়েছে সে অ্যাপকে ঘিরে কিন্তু এক ধরনের জটিলতা গেল 3-4 দিন ধরে থাকলেও আজকে আমরা দেখতে পেয়েছি অনেকটাই কিন্তু স্টেবল হয়েছে, এমন কিন্তু দাবি করছেন অনেক পাম্প কর্মী সহ গ্রাহকদের মধ্যেও কিন্তু এক ধরনের স্বস্তি দেখা গিয়েছে। তবে এখনো কিন্তু কিছু কিছু জায়গায় জটিলতা থাকছে, যেমন আপডেট সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে, বিশেষ করে কিউআর কোড স্ক্যানিং এ যখন শেষ মুহূর্তে তারা তেল নিতে যান তখন আসলে নতুন আপডেট অনেক সময় আসে এবং সেই জায়গায় কিন্তু বাড়তি ভোগান্তি তাদেরকে পোহাতে হয়। এবং আমরা দেখতে পেয়েছি যে বারবার আপডেট সংক্রান্ত এই জটিলতায় পড়ে কিন্তু অনেক গ্রাহকও কিন্তু বিরক্ত হচ্ছেন, যার ফলশ্রুতিতে কিন্তু দিন শেষে এখন পর্যন্ত গ্রাহকদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে এই অ্যাপকে ঘিরে। আর বর্তমানে আরেকটি জিনিস আমি দেখতে পেয়েছি যে বিভিন্ন পাম্পে, বিশেষ করে যে সকল পাম্পগুলোতে আসলে সরকারি যারা অফিসার কিংবা সরকারি যে সকল গাড়িগুলো রয়েছে, সে সরকারি গাড়িগুলোকে ঘিরে কিন্তু সাধারণ গ্রাহকদের মাঝে এক ধরনের অভিযোগ রয়েছে যে তাদেরকে বিভিন্ন পাসের মাধ্যমে দ্রুত তেল দেয়, তাদের মধ্যে এক ধরনের বাড়তি ক্ষোভ কিন্তু জন্মাচ্ছে এবং তারা বলছেন যে দীর্ঘ 12 থেকে 13 ঘন্টা অপেক্ষা করার পরও তারা এই যে জ্বালানি পাচ্ছেন না, সেই জায়গা থেকে আসলে সবাইকে সমানভাবে দেখার এক ধরনের আবেদন কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সবশেষ তথ্য। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আসাদগেট এলাকা থেকে আমাদের জ্বালানি সংকট বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ।